আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা যাবে না। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এই দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। নাহিদ ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে এই দাবি করেন। তার জেরা শেষ হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ নাহিদ ইসলাম, শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ষষ্ঠ দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ান। এর আগে ৫ দিনে ৫ জন সাক্ষ্য দিয়েছেন। নাহিদ ইসলাম দাবি করেন যে শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালানো হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার মতে সরকারকে উৎখাত করার এক দফা ঘোষণা করা বৈধ ছিল এবং এটি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, যার পেছনে কোনো দেশি বা বিদেশি শক্তির ইন্ধন ছিল না। তিনি আরও উল্লেখ করেন যে শেখ হাসিনা সহ অন্যান্যরা জনগণ ও বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।